Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel Cooking by Johora. তালের পিঠা তো সবাই কম বেশি খেয়ে থাকেন, তবে তালের আঠি দিয়ে যে এত সুন্দর একটি রেসিপি তৈরি করা যায় আপনাদের অনেকের কাছেই অজানা। তালের আঠি সুস্বাদু একটি খাবার। তালের আঠি দিয়ে এই রেসিপিটি একবার যে খাবে সে এর স্বাদ আজীবন মনে রাখবে। এটাতে এত সুন্দর একটি ফ্লেভার বের হয়, আপনারা না বানালে বুঝতেই পারবেন না। তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে তালের আটি থেকে কিছুটা শাঁস বের করে নিয়েছি। এরপর এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আরও নিব 1 কাপ পরিমাণ নারকেল কোড়ানো, এটাকেও ব্লেন্ড করে নিতে হবে। এরপর একটি মিক্সিং বোলে নিয়ে নিব তালের আটি ব্লেন্ড করা, আরও নিব নারকেল ব্লেন্ড করা। এখানে 1 কাপ পরিমাণ নারকেল আছে। তার মধ্যে অ্যাড করব 1 কাপ পেঁয়াজ কুচি, 6-7টি কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ জিরা বাটা, স্বাদমতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। এরপর হাত দিয়ে একটু সব কিছু মিশিয়ে নিব। এগুলো মেশানো হয়ে গেলে এর মধ্যে 1/4 কাপ চিনি দিয়ে দিব। এরপর চিনিটাও সব কিছুর সাথে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে আরও অ্যাড করব 1 কাপ চালের গুঁড়ি। এখানে চালের গুঁড়িটাই দিতে হবে, তাহলে অনেক বেশি মচমচে হবে। এরপর হাত দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। এখানে একবারে চালের গুঁড়িটা ব্যবহার করা যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। এমনভাবে চালের গুঁড়িটা দিতে হবে যেন কাবাবের শেপ দেওয়া যায় এরকম। এটাই পারফেক্ট হয়েছে। এরপর এগুলোকে ভেজে নিব। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে কিছুটা তেল দিয়ে তেলটা গরম করে নিতে হবে এবং কাবাবের শেপ করে এক এক করে তেলে দিয়ে দিতে হবে এবং এগুলোকে ভেজে নিতে হবে। এক পাশ কিছুটা ভাজা হলে উল্টিয়ে অপর পাশও ভেজে নিতে হবে। এভাবে করে দুই পাশ যখন সুন্দর একটি কালার চলে আসবে তখন তেল থেকে তুলে নিতে হবে। একইভাবে বাকিগুলো ভেজে নিতে হবে। এটি ভাজার পরে এত সুন্দর একটি ফ্লেভার বের হবে যে প্রতিবেশীরাও টের পেয়ে যাবে। আশা করি আমার আজকের এই তালের আঠির কাবাব রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন, তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই। আজকে এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।